ওকে, আগের দিন আমরা রুলগুলো পড়েছি, প্রত্যেকের রুলগুলো দেখে এসেছিস। ওকে, ফার্স্টে উই উইল ডু ইমেজ ফরমেশন ইন কনকেভ মিরর। ইমেজ ফরমেশন ইন কনকেভ মিরর, আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। ওকে, আগে ক্রাইটেরিয়াগুলো নোট ডাউন করো। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে position of object. Okay, position of object. Second criteria for image, এবার ইমেজের মধ্যে কতগুলো আছে? 1 position of image, 2 nature of image, 3 size of image, 4 size of image. ওকে, 4 হচ্ছে ওরিয়েন্টেশন অফ ইমেজ। আমাদেরকে, যার ভাইব্রেট করছে মোবাইলটা ঠিক করে রাখবে, আমাদেরকে এই কটা ক্রাইটেরিয়া নিয়ে ডিল করতে হবে। ওকে, আচ্ছা, প্রত্যেকটাতে এরকম কমন হবে, আমাদের অনেকগুলো ছবি হবে। সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। ফার্স্ট ওয়ান when object, ফার্স্ট ওয়ান পজিশন অফ অবজেক্ট হচ্ছে ফ্রম সান, পজিশন অফ অবজেক্ট ফ্রম সান, বা এটাকে লিখতে পারো অ্যাট ইনফিনিটি, ফ্রম সান অর অ্যাট ইনফিনিটি। ওকে, ফার্স্টে কি করব, আমার একটা কনকেভ মিররকে ড্র করে নেব। সো দিস ইজ আওয়ার কনকেভ মিরর, রাইট। প্রথম কাজই হবে যখন মিরর ড্র করব, আগে প্রিন্সিপাল অ্যাক্সিসটাকে এঁকে নেব। তাহলে ফার্স্ট কি করব, কনকেভ মিররটাকে আঁকবো, তার সাথে প্রিন্সিপাল অ্যাক্সিসটাকে এঁকে নেব, রাইট। আচ্ছা, নেক্সট জিনিস হচ্ছে আমাকে দুটো পয়েন্ট মার্ক করতে হবে, একটা হচ্ছে পোল, একটা হচ্ছে ফোকাস। আচ্ছা, আর একটা সেন্টার অফ কার্ভেচার। তো আমাকে এই দুটো পয়েন্ট মার্ক করতেই হবে, ওয়ান ইজ সেন্টার অফ কার্ভেচার, অ্যানাদার ওয়ান ইজ ফোকাস। মাথায় রাখবে, দ্য ডিস্টেন্স অফ focus to pole, that is the focal length, will be equal to the distance of center of curvature to focus. Okay, focus to pole যা distance হবে, center of curvature to focus ও same distance হবে। is that clear? okay, আচ্ছা চলো, ইনফিনিটি থেকে আসছে, তাহলে যদি একটা রে অফ লাইট ইনফিনিটি থেকে আসে, it will come parallel to the principal axis, and parallel to each other. মনে রাখবে আমার কথাগুলো মনে রাখা খুব দরকার। it will come parallel to the principal axis and it will be parallel to each other. okay, আচ্ছা, what happens when a ray of light comes parallel to the principal axis and falls on a mirror? কি হয় অভি, কি হয়? ফোকাস দিয়ে পাস করে। okay, so this will pass through the focus, right? কি হবে তাহলে উপরেরটার ক্ষেত্রে it will pass through the focus? ইয়েস। সো ইমেজ কোথায় তৈরি হচ্ছে, যেখানে দুটো রে আফটার রিফ্লেকশন ইন্টারসেক্ট করে। নোট ডাউন, বড় করে লেখো, নোট বলে লেখো যে ইমেজ ইজ ফর্মড টেকেন from principal axis. This word is very important. Okay, taken from principal axis where two or more rays intersect after reflection. Okay, where two or more rays intersect after reflection. So image is formed taken from principal axis where two or more rays intersect after reflection. তাহলে ওরা এখানে রিফ্লেক্ট করেছে, রিফ্লেকশনের পরে এখানে মিট করেছে, সো দ্য ইমেজ উইল বি ফর্মড অ্যাট দিস পয়েন্ট। তাহলে এটা কি, দিস ইজ ফোকাস। সো ইমেজ, পজিশন অফ ইমেজ অ্যাট এফ, নেচার অফ ইমেজ। আচ্ছা, বলতে পারবি ইজ ইট রিয়েল অর ভার্চুয়াল? রিয়েল। কি করে বলছি রিয়েল?
ব্যাকওয়ার্ডস প্রডিউসড হয়নি, বা রেগুলো অ্যাকচুয়ালি আফটার ডিফ্লেকশন দুটোরেই কাট করেছে, তাই না? তাই তো, আমাদের রিপ্রোডিউস করে ওকে কিছু করতে হয়নি, তাহলে দ্য অ্যাকচুয়াল রেজ হ্যাভ কাট এট দিস পয়েন্ট, তাই নেচার অফ ইমেজ কি হবে? দিস উইল বি রিয়েল। ওকে, হোয়াট উইল দ্য সাইজ অফ দ্য ইমেজ? প্রিন্সিপাল অ্যাক্সিস, ইমেজ কিভাবে নেওয়া হয়? টেকেন ফ্রম প্রিন্সিপাল অ্যাক্সিস, তাহলে এইটা প্রিন্সিপাল অ্যাক্সিসের থেকে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে, তাহলে সাইজ অফ ইমেজ কি হবে? ডিমিনিশড টু আ পয়েন্ট, তাই না? প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে যদি এখানে একটা দাগটা নিই, ওটা ওই পয়েন্টই হবে না? সো দ্যাট উইল বি ডিমিনিশড টু আ পয়েন্ট। আচ্ছা, ওরিয়েন্টেশন অফ ইমেজ, আচ্ছা বলতো ইমেজটা ইরেক্ট নাকি ইনভার্টেড? ইরেক্ট না ইনভার্টেড? আচ্ছা, টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা এইভাবে করি, সাপোজ এই রেটা এ, এই রেটা বি, বলতে এর মধ্যে কোনটা এ কোনটা বি? ওপরেরটা বি, নিচেরটা, তার মানে আমি যদি ইমেজটাকে অবজেক্টটাকে এরম ভাবে, তাহলে ইমেজটা আমার এরম হচ্ছে না? এই ইনভার্সনটা কোথায় স্টার্ট হয়েছে? কোন জায়গায় ইনভার্সনটা স্টার্ট হয়েছে? না, এখানে কি ইনভার্সন স্টার্ট হয়েছে? এখানটাই হিসাব করে দেখ, এইটা তো এ হবে, এটা তো বি হবে, তাহলে এখানেও তো এরকমই আছে। গুড, তাহলে এখানেও এরম আছে, এখানেও এরম আছে, তাহলে এইখান থেকে পাল্টাতে শুরু করলো, তাই না? তাহলে পাল্টানো কোথা থেকে শুরু করলো? এখান থেকে। তাহলে এখানে ইরেক্ট না ইনভার্টেড? ইনভার্টেড। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেছে পরিষ্কার? তাহলে এখানে ইরেক্ট না ইনভার্টেড? ইনভার্টেড। সো ওরিয়েন্টেশন অফ দি ইমেজ ইজ ইনভার্টেড। ওকে, দ্য ইমেজ ইজ ইনভার্টেড। প্রত্যেকে বুঝতে পেরেছো এটা? কারোর কনফিউশন আছে? ওকে, না, write down from the video if you don't finish in time. Okay, at least draw the diagram properly in here. হ্যাঁ, যদি এইগুলো লিখতে না পারো নো প্রবলেম, তোমরা শুধু পয়েন্ট মার্কিংটা দিয়ে লিখে রাখো, বাকিটা বাড়িতে গিয়ে লিখে নেবে, ভিডিওতে সবটাই থাকছে, অসুবিধা নেই। হ্যাঁ, write down the note, all of you, this is important. Okay, write down the note, those who have missed out the note, write it down. হ্যাঁ, position of the image diminished to a point, diminished to a point. Position of the image, nature of image, size of image, orientation of image. Okay, chalo, let us do the next part. Next, number 2, we will do number 2. Okay, ফার্স্টেই আমরা আমাদের মিররটাকে এঁকে নেব। মিরর এঁকে নেওয়ার পরে কি করব আমরা? কেউ বলো? গুড, দ্য সেকেন্ড জব ইজ টু ড্র দি প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিসের পরে কি করব? এনিওয়ান? প্রিন্সিপাল অ্যাক্সিসের পরে কি করব আফটার ড্রয়িং দি প্রিন্সিপাল অ্যাক্সিস? না, উই নিড টু ড্র অ্যাট লিস্ট 2 points. One is the center of curvature, another is the focus. Center of curvature আর ফোকাসের একটা রিলেশন আমরা কিছু বলতে পারি? ক্যান উই সে এনিথিং অ্যাবাউট দিস? লেন্থের ব্যাপারে সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের কি? ভেরি গুড, তার মানে সেন্টার অফ কার্ভেচারের হাফ বলবো না, রেডিয়াস অফ কার্ভেচারের হাফ হচ্ছে ফোকাল লেন্থ। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে গ্যাপটা ইউনিফর্ম হবে। সো উই উইল মার্ক ইট অ্যাজ পি হিয়ার। ওকে, উই উইল মার্ক ইট অ্যাজ পি হিয়ার। আচ্ছা, এবার দেখো পজিশন অফ অবজেক্ট আগে করেছি, দি অবজেক্ট ইজ প্রেজেন্ট ভেরি ফার অ্যাওয়ে, রাইট? এখন যেটা করব সেটা হচ্ছে দি অবজেক্ট, আগে করেছি অবজেক্ট ইজ প্লেসড এট ইনফিনিটি, দ্যাট ইজ রেস অফ লাইট আর কামিং ফ্রম সান। এখন করব দ্য অবজেক্ট ইজ ভেরি ফার অ্যাওয়ে। কত ফার অ্যাওয়ে? সাপোজ দি লাইট ইজ কামিং ফ্রম আ ভেরি ফার অ্যাওয়ে ট্রি, ইট ইজ কামিং ফ্রম মুন, বা এক্সটেন্ডেড অবজেক্ট কিন্তু বহু দূরে রয়েছে, একটা টাওয়ার রয়েছে, টাওয়ার থেকে আলো আসছে। ওকে, সো অবজেক্ট ইজ ভেরি ফার অ্যাওয়ে, ভেরি ফার অ্যাওয়ে, কিন্তু ইনফিনিটিতে নেই, কিন্তু অনেক দূরে, যা চাঁদ থেকে আলো আসছে, নট ফ্রম ইনফিনিটি বাট ভেরি ফার অ্যাওয়ে। আচ্ছা, দেখবো এটা যদি এইরকম হয় যে লাইট ইজ কামিং ফ্রম আ ভেরি ফার অ্যাওয়ে অবজেক্ট, তখন দে উইল কাম প্যারালাল টু ইচ আদার বাট নট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। নিজেদের সাথে প্যারালাল থাকবে, কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল থাকতেও পারে, নাও পারে। আমরা ধরে নেব যে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে সে প্যারালাল থাকছে না,
ওকে, সেটা ধরে ড্রয়িংটা করব। সো ইফ আই ড্র a ray of light passing through the center of curvature, ওই কোন দিকে রিফ্লেক্ট করবে? If I draw a straight line, okay, so it will get reflected in this direction. Okay, if I draw a light parallel to the previous one, if I draw a light parallel to the previous one, okay, like this, কি হবে? Very good. So it will pass parallel to the principal axis after reflection, right? পিছনে প্রডিউস করতে হবে না। তাহলে ও কাট কোথায় করেছে? ও এই জায়গায় কাট করেছে, তাই তো? আচ্ছা, যে জায়গাটায় কাট করেছে ওটা কি ফোকাস নাকি ফোকাস বরাবর একটা জায়গা? ফোকাস বরাবর একটা জায়গা, রাইট? দিস ইজ নট ফোকাস, ইটস আ প্লেন অন ফোকাস। তার মানে ইফ আই ড্র প্লেন ইন হিয়ার, আমি যদি এখানে একটা প্লেন আঁকি, তাহলে আমি এরকম একটা প্লেন ইমেজিন করতে পারবো যে প্লেনটার উপরে ইমেজটা ফরমেশন হয়েছে, রাইট? ফোকাসে হয়নি, কিন্তু ফোকাসের কাছাকাছি কোনো একটা প্লেন আছে যে প্লেনটার উপরে ইমেজটা ফরমেশন হয়েছে। তাহলে এই প্লেনটাকে কি বলবো? দিস ইজ নোন অ্যাজ ফোকাল প্লেন। ফোকাল প্লেন। রাইট ডাউন আ প্লেন perpendicular to the principal axis, a plane perpendicular to the principal axis, a plane perpendicular to the principal axis, write down, a plane perpendicular to the principal axis passing through the focus, a plane perpendicular to the principal axis passing through the focus is known as focal plane. Okay, a plane passing through the principal axis, perpendicular to the principal axis, passing through the focus is known as focal plane. তাহলে ইমেজ কোথায় ফর্ম হলো? ইমেজ is formed on the focal plane. All of you write this down, focal plane. কেউ বলতে পারবে what is the nature of the image? রিয়েল না ভার্চুয়াল? রিয়েল। সোমেন, কি করে রিয়েল? জোরে শুনতে পাচ্ছি না, জোরে বলতে হবে। রিয়েল কেন? ওকে, হ্যাঁ বল, রিয়েল কেন? রিয়েল কেন? রিয়েল কেন? সে তো এটাও রিফ্লেক্ট করেছে, ওটাও রিফ্লেক্ট করেছে, তার জন্য কি রিয়েল? এনিওয়ান এলস কে বলতে পারবে? দাঁড়া, গুনগুন। ওকে ওকে, না হয়নি। এনিওয়ান এলস? না। এনিওয়ান এলস? আর কেউ ট্রাই করবে? ইমেজটা ফ্রন্টে তৈরি হচ্ছে বলে রিয়েল, এটা মেইন রিজন নয়। রিয়েল ইমেজ ফ্রন্টে তৈরি হয়, এটা ঠিক কথা, কিন্তু কেন? আরো ফান্ডামেন্টাল। না না, আর কেউ? কেন কি যখন বলবো যখন রিফ্লেক্ট ব্যাক করছে তখন মানে অ্যাকচুয়ালি একটা জায়গায় দুটো পয়েন্ট মিট, বিকজ দ্য রেজ অফ লাইট আফটার রিফ্লেকশন আর মিটিং এট আ পয়েন্ট, অ্যাকচুয়ালি যে রেগুলো রিফ্লেক্ট করছে, রিফ্লেক্ট করার পরে ওটা কোনো জায়গায় মিট করছে। আমার কথাটা কি বোঝা গেল? ও রিফ্লেক্ট করছে, এ গিয়ে এই দিকে রিফ্লেক্ট করছে, এ গিয়ে এই দিকে রিফ্লেক্ট করছে। রিফ্লেক্ট করার পরে রে কোনটা? এইটা রিফ্লেক্টেড রে, এর রিফ্লেক্টেড রেওটা তো এটাই। তার মানে দুটো রিফ্লেক্টেড রে অ্যাকচুয়ালি যেখানে মিট করছে, এরা তো অ্যাকচুয়ালি মিট করছে, আমি তো এক্সটেন্ড করে মিট করাচ্ছি না। যখন প্লেন মিররে ইমেজ ফর্মেশন করেছিলাম, মনে আছে পেছনে ডট 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 করে গিয়ে একটা পয়েন্ট বার করে সেখানে ইমেজ তৈরি করেছিলাম। এখানে কি ডট ডট করে বার করে গিয়ে ইমেজ তৈরি করেছি? না তো। তাহলে এখানে কি করেছি? এখানে রিফ্লেকশনের পরে যে রেগুলো তৈরি হয়েছে, দে হ্যাভ অ্যাকচুয়ালি মেট অ্যাট দিস পয়েন্ট। ওইখানে ওরা অ্যাকচুয়ালি মিট করেছে, তাই না? ওখানে কি করেছে? ওরা অ্যাকচুয়ালি মিট করেছে, সেই জন্য দি ইমেজ ইজ আ রিয়েল ইমেজ। ওকে, রাইট ডাউন অল অফ ইউ, নেচার অফ ইমেজ ইজ আ রিয়েল ইমেজ। ওকে, সাইজ অফ ইমেজ, সাইজ অফ ইমেজ, রাইট। ধর এই আলো, এইটা এখান থেকে আসছে, কোনো একটা জায়গা থেকে তো এটা প্রডিউস হয়েছে,
হয়েছে, রাইট? তো যত দূরে ভাববো তাহলে তত বড় অবজেক্ট, যত দূরে ভাববো তত বড় অবজেক্ট, রাইট? কিন্তু আলটিমেটলি যখন ওর ইমেজটা তৈরি হলো তাহলে তো এইটুকুর মধ্যেই তৈরি হলো। তাহলে ওর ইমেজটা কোথায় তৈরি হচ্ছে? দ্য ইমেজ ইজ ফর্মড এইভাবে, না? রাইট? আমরা একটা জিনিস ফলো করব, সেটা হচ্ছে ইমেজের যে হেড থাকবে সেটাকে সব সময় আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করব, আর ইমেজের যে বেস সেটাকে বি দিয়ে রিপ্রেজেন্ট করব। অবজেক্টের এ বি, ইমেজের এ ড্যাশ বি ড্যাশ, এটাকে এ ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করব, এইটাকে বি ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করবো। ওকে, মাথায় থাকবে এটা। এই নোমেনক্লেচারটা আমরা মাথায় রাখবো যে whenever we draw an image, the head of the image will be marked as a dash, the base of the image on the principal axis will be marked as b dash। পরিষ্কার? এইটুকুনি ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, সাইজ অফ ইমেজ তাহলে কি? হাইলি ডিমিনিশড। সাইজ অফ ইমেজ হাইলি ডিমিনিশড। ওকে, জিজ্ঞেস করিনি, সবাইকে সুযোগ দিতে হবে। ওরিয়েন্টেশন, ওকে, ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন কি হবে? কেউ বলতে পারবে? হাত তোলো, হাত তোলো। কি হবে? ইনভার্টেড। কারণ এইটা দেখ নিচে চলে গেছে, আর এইটা দেখ উপরেই থেকে গেছে, রাইট? তার মানে ওরিয়েন্টেশন ইজ ইনভার্টেড। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? এনি কনফিউশন ইজ দেয়ার? নো। চলো, let us move on to the next part. Let us move on to the next part. Okay, number 3. Number 3. Okay, Sriyanshu, go at the back, turn on that fan. Number 3. আমরা একটা মিররকে ড্র করে নিলাম। অনিশ, এরপরে কি করব? আফটার ড্রয়িং দ্য কার্ভড মিরর আমরা কি করব? কি বলে স্ট্রেট লাইনটাকে? কি বলে স্ট্রেট লাইনটাকে? প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে মিরর ড্র করব। আফটার ড্রয়িং দ্যাট মিরর উই উইল ড্র দি প্রিন্সিপাল অ্যাক্সিস। সৌমধ্যে প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র করার পরে কি করব? না, হ্যাঁ বল। গুড। সো আফটার ড্রয়িং দ্য মিরর উইল ড্র দি প্রিন্সিপাল অ্যাক্সিস, দেন উই উইল ড্র দি অ্যাট লিস্ট 2 পয়েন্টস, ওয়ান ইজ এফ, ওয়ান ইজ সি। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, থার্ড কেস হচ্ছে অবজেক্ট ইজ বিহাইন্ড সেন্টার অফ কার্ভেচার। অবজেক্ট কোথায় আছে? অবজেক্ট ইজ বিহাইন্ড সেন্টার অফ কার্ভেচার। অবজেক্টের আমরা ছবি আঁকবো এবং অবজেক্টটাকে একটু বড় আঁকবো। ইজ দ্যাট ক্লিয়ার? অবজেক্টটা ছোট আঁকবো না, মাথায় রাখবো, অবজেক্টটাকে একটু বড় আঁকবো। সো পজিশন অফ অবজেক্ট বিহাইন্ড সেন্টার অফ কার্ভেচার। ওকে, বিহাইন্ড সেন্টার অফ কার্ভেচার। চলো এটা রে ডায়াগ্রাম করা যাক। ফার্স্টে একটা রে অফ লাইট প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস এসেছে। কি হবে? কি হবে অদ্রিজা? রে অফ লাইট প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস এসেছে, কি হবে? না, রে অফ লাইট প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস এসেছে, কি হবে? ফোকাস দিয়ে পাস করবে। সো দিস উইল পাস থ্রু দি ফোকাস। ওকে, এবার আমাকে যদি এখানে ইমেজ ফর্মেশন করতে হয়, আমি ইমেজটা অনেকভাবে ফর্ম করতে পারি। একটা করতে পারি যে এখান থেকে সেন্টার অফ কার্ভেচার দিয়ে একটা রে অফ লাইট নিয়ে সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করলাম, পসিবল সেটা। একটা হতে পারে আমি এখান থেকে ফোকাস নিয়ে এলাম। ফোকাস থেকে নিয়ে এলে কি হবে? ফোকাস থেকে নিয়ে এলে কি হবে? ফোকাস থেকে নিয়ে এলে কি হবে? হ্যাঁ, সো ইট উইল রিফ্লেক্ট ব্যাক। কেমনভাবে? সো ওইদিকে রিফ্লেক্ট ব্যাক করবে ফোকাস থেকে। তার মানে প্যারালাল টু দি প্রিন্সিপাল অ্যাক্সিস, রাইট? তার মানে যদি আমি ওকে ফোকাস দিয়ে নিয়ে আসি, সো ইট উইল রিফ্লেক্ট ব্যাক অ্যান্ড ইট উইল পাস
প্যারালাল টু দি প্রিন্সিপাল অ্যাক্সিস। পসিবল? আচ্ছা, সেন্টার অফ কার্ভেচার দিয়ে কেন রেটা ড্র করলাম না? কেউ বলতে পারবে সেন্টার অফ কার্ভেচার দিয়ে কেন রেটা ড্র করলাম না? এনিওয়ান? তাতে কি হয়েছে? আমি তো ড্র করতেই পারতাম, আমার তো ইমেজ এখানেই তৈরি হতো। আমি যদি এখান থেকে একটা রে ড্র করতাম, ইমেজটা তো আমার এখানেই তৈরি হতো। সেম পাতে হতো তো ইমেজ তো এখানেই ফর্ম হতো, তাতে তো সমস্যা ছিল না কিছু। কিন্তু কেন করলাম না? দেখ, দি অ্যাপারচার এম ড্যাশ এইটুকুই, রাইট? আমি যদি এখান থেকে একটা সিকে নিয়ে আসি, সেটা কি আমার অ্যাপারচার মিট করছে? ওর রিফ্লেক্ট করার কি জায়গা পাচ্ছে? আমার একটা লিমিটেশন আছে। হ্যাঁ, সি থেকে নিয়ে আসলেও একই ছবি তৈরি হবে, ইমেজ উইল বি ফর্মড অ্যাট দি সেম পয়েন্ট অনলি। বাট এইখানে আমি একটা জিনিস কি বুঝতে পারছি, যে সিটাকে যে রিফ্লেক্ট করাবো, আমার অ্যাপারচারটা তো অত বড় নয়, তাহলে আমি কী করে রিফ্লেক্ট করাবো? যদি আমার অ্যাপারচারটা বড় হতো তাহলে রিফ্লেক্ট করাতে পারতাম, কোনো অসুবিধা নেই। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, আচ্ছা, সো হোয়াট উই গট হিয়ার ইজ দি ইমেজ ইজ ফর্মড অ্যাট দিস পজিশন। অদ্রিজা, তাহলে দিস ইজ দি পজিশন অফ দি ইমেজ। ইফ ইট ইজ এ, this is B, this one is A dash, this one is B dash, right? Position of the image key. What is the position of the image? Okay, anyone else? What is the position? হ্যাঁ, but good. Image কোথায় আছে? F আর C এর মাঝখানে আছে না? এই লাইন বরাবর দেখব। B কে যদি বলি C এর পেছনে আছে, তাহলে ইমেজ কোথায় আছে? সি আর এফ এর মাঝখানে। এটা এফ, এটা পি, তাহলে এই লাইন বরাবর আমাকে বলতে হবে। সো হোয়ার ইজ দ্য ইমেজ বিটুইন সি অ্যান্ড এফ? চলো, অল অফ ইউ রাইট ডাউন, ইমেজ ইজ বিটুইন সি অ্যান্ড এফ। ওকে, হোয়াট ইজ দি নেচার অফ দি ইমেজ? নেচার অফ দি ইমেজ রিয়েল। কি করে রিয়েল হচ্ছে? না, এই নিয়ে 4 বার বললাম। কি করে রিয়েল হচ্ছে? Why is your attention? না, why is your attention? শুনছিস না কেন? ঠিক করে শুনতে হবে তো। রিয়েল কেন হচ্ছে? এখানে রিয়েল কেন হচ্ছে? ভাস্বতী, রিয়েল কেন হচ্ছে? রিয়েল বল। না, সে তো ভার্চুয়াল হলেও মিট করবে, পেছন দিকে মিট করবে না। রিয়েল কেন হচ্ছে? গুড, রে দুটো আফটার রিফ্লেকশন অ্যাকচুয়াল রেগুলোই মিট করছে, রাইট? আফটার রিফ্লেকশন অ্যাকচুয়াল রেগুলোই মিট করছে। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? ভালো করে শোন, সোমেন, সৌম্যদীপ, অনিশ, এই রেটা এখানে এসে পড়েছে, পড়ে এইদিকে গেছে, রাইট? এই রেটা এখানে এসে পড়েছে, পড়ে এইদিকে গেছে, রাইট? আমি কি এরকম করেছি যে এইটাকে এরকম পেছন দিকে ডট ডট করে বেরিয়ে নিয়ে করেছি? না, তার মানে রেটাকে তো এক্সটেন্ড করিনি। ডট ডট করা মানে কি? এক্সটেন্ড করা। আমি কি এক্সটেন্ড করিনি। কি হয়েছে? রেগুলো রিফ্লেক্ট করেছে। রিফ্লেক্ট করার পরে তারা তো সামনের দিকে আসছে, তাহলে এখান থেকেও রিফ্লেক্ট করে তারা সামনের দিকে আসছে। এই যে এর রিফ্লেক্টেড রে আর এইটা কোন রে? সি, ভালো করে বুঝতে হবে, এই রেটা তো ইনসিডেন্ট রে, তাই না? আমি ফার্স্ট রে বলে ইনসিডেন্ট 1 বললাম, বলতে পারি। এটা তো সেই ইনসিডেন্ট রে রিফ্লেক্টেড রে, রাইট? তাহলে এটাকে কি বলবো? রিফ্লেক্টেড 1 বলতে পারি। ইনসিডেন্ট 1 রিফ্লেক্টেড 1 বলতে পারি। আচ্ছা, এইটা তো সেকেন্ড রে, তাহলে এটাকে বলতে পারি যে ইনসিডেন্ট 2। তাহলে এইটা কি হবে? রিফ্লেক্টেড 2। আচ্ছা দেখ, যে দুটো লাইট রে মিট করেছে তারা রিফ্লেক্টেড দুটো রে না? দেখ, এইটা মিট করেছে রিফ্লেক্টেড 2, এইটা মিট করেছে রিফ্লেক্টেড 1, তাই না? তাহলে রিফ্লেক্টেড 2 আর রিফ্লেক্টেড 1 মিট করে, তাহলে দুটো রিফ্লেক্টেড রে অ্যাকচুয়ালি মিট করেছে। সো দিস ইজ এ রিয়েল ইমেজ। নেক্সট টাইম ভুল হবে না। ওকে, সো নেচার অফ ইমেজ কি? নেচার অফ ইমেজ ইজ রিয়েল। ওকে, সাইজ অফ ইমেজ ডিমিনিশড, রাইট? এর সাইজ আর এর সাইজ কি সেম?
ছোট হয়ে গেছে, কিন্তু খুব ছোট হয়ে গেছে না, তাহলে কি হচ্ছে, ডিমিনিশড হয়েছে। ডিমিনিশড টু এ পয়েন্ট, নো। হাইলি ডিমিনিশড, নো। কি, ডিমিনিশড। ওকে, সো রাইট ডাউন সাইজ অফ ইমেজ diminished. Okay, orientation of image, orientation of image, Sohini, orientation of image, inverted. Orientation of image, inverted. Is that clear to all of you? সবাই বুঝতে পেরেছিস? Diminished to a point, first case at infinity, from far away object highly diminished, beyond c diminished. Is that clear? Chalo. Now we will do number 4. Number 4. See, number 4. ফার্স্টে কি করব, মিররটাকে এঁকে নেব। সৌম্যদীপ, মিরর আঁকার পরে কি করব? Good. So we will draw the principal axis. Okay. Shomen, principal axis আঁকার পরে কি করব? Good. So we will draw C. এই তো শিখতে পারছিস, ভালো লাগলো। We will draw C and F. Is that clear? আচ্ছা, এখন যেটা করব, the object is at center of curvature or at C. দিস ইজ দ্য টাফেস্ট ড্রয়িং। তোমার এই চ্যাপ্টারের যতগুলো ড্রয়িং আছে, টাফেস্ট ড্রয়িং কেন? ড্রয়িংটা সোজা আঁকা, বাট মেলানো যায় না। ওকে, এইটা করতে গেলে আমাকে একটা জিনিস আগে একটু জানতে হবে, যে সাইজ অফ ইমেজ ইন দিস কেস উইল বি সেম, এটা আমরা জানি, আর ওরিয়েন্টেশন অফ ইমেজ উইল বি ইনভার্টেড। এইটা আমাকে আগে বলে করাতে হবে, কারণ সেটা না করলে তুমি এটা মেলাতে পারবে না। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, তাহলে সেন্টার অফ কার্ভেচারের উপরে ইমেজটা তৈরি হয়। আমি কি করব, আমি সেম সাইজের একটা অবজেক্ট আর একটা ইমেজকে এঁকে ফেলবো। ইজ দ্যাট ক্লিয়ার? দেন আই উইল পাস আ রে অফ লাইট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। কি হবে, ফোকাস দিয়ে পাস করবে, রাইট? So it will pass through the focus and it will move in some direction like this. আবার কি করব, I will pass a ray of light through the focus. This ray of light will pass parallel to the principal axis. ওরা যেখানটায় মিট করবে সেখানটায় ইমেজ তৈরি হলো। If I point out the object as A and B, the image will be A dash and B dash. Okay, if I point out the object as A and B, the image will be A dash and B dash. Okay, আচ্ছা, সো আমরা এই রে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি। নাও টেল মি পজিশন অফ ইমেজ, কেউ বলতে পারবে? পজিশন অফ ইমেজ at C. Good, at center of curvature or at C. Nature of image, nature of image real na virtual? Real. Very good. ক্লিয়ার হয়েছে সবার? তার জন্যই আগে এটা এঁকে নিতে হবে, তাহলে মিলবে, নাহলে মিলবে না। ওকে, এটা একটু টাফ ড্রয়িং, মেলানোটা কঠিন, তাই আমাদের আনসারটা আগে জেনে নিয়ে করতে হয়, এছাড়া উপায় নেই। ওকে, চলো। So you have understood this. So when object is at C, the position of image will be at C. Okay, draw it fast. All of you draw it fast. Jhatpot. Chalo. Next one. Number 5. You have to be fast. Number 5. Okay, so first day we will draw the mirror. Anish ki korbo after drawing the mirror? Principal axis. Okay, Obhik ki korbo? Good, so we will draw C and F. Okay, now
Next is position of object. Object between C and F. Between C and F. জিজ্ঞেস করবো সুপ্রতীপকে, সুপ্রতীপ বিটুইন সি অ্যান্ড এফ মানে কি? এখানে, এখানে না এখানে? তার মানে কোনটা? এইটা, 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 রাইট? ওকে, সো উই উইল ড্র দি অবজেক্ট সামারি। দেখো এখানে একটা ছোট ট্রিক আছে, ভালো করে ব্যাপারটা বুঝবে। অবজেক্টটা তুমি যত এফ এর কাছে নিয়ে যাবে, ইমেজ তত পেছনে তৈরি হবে, তুমি প্লট করতে পারবে না। সো কিপ দিস ইন মাইন্ড বিফোর ডুইং দিস ওয়ান। ভালো করে এটা বুঝে নাও, ভালো করে শুনে নাও, বাড়িতে গিয়েও ভিডিওটা একবার করে রিপিট করে দেখে নিও। এটা অবজেক্ট তুমি যত এফ এর কাছে দেবে, তত ইমেজ পেছনে তৈরি হবে, তত তোমার রাখতে অসুবিধা হবে। ইজ দ্যাট ক্লিয়ার? অবজেক্ট তুমি যত সি এর কাছে দেবে, ইমেজ তত সি এর কাছে তৈরি হবে, তত আঁকতে সুবিধা হবে। কিন্তু একদম কাছে দিলে আবার আঁকতে অসুবিধা হবে। সো আমাকে ওর মাঝখানেও দিতে হবে, কিন্তু টেন্ডিং মোর টুয়ার্ডস সি এমন একটা হিসেব করে দিতে হবে, সো দ্যাট আই ক্যান ফর্ম দি ইমেজ। ট্রিকটা মাথায় এলো? ওকে, তাহলে আমি কি করব? আমি সাপোজ অবজেক্টটাকে এখানে দেবো, কিন্তু মাথায় রাখবে দ্য সাইজ অফ অবজেক্ট মাস্ট বি স্মলার। দ্য সাইজ অফ অবজেক্ট মাস্ট বি স্মলার। Okay, write it in note, write a note, write a note. Object must be closer towards C. Okay, closer towards C. This is note number 1. Note number 2, the size of object must be kept small. The size of object must be kept small. So we have two things in mind. Object must be closer towards C and size of object must be small. Okay, চলো তো আমরা কি করব? আমরা একটা রে অফ লাইটকে ফোকাস দিয়ে পাস করাবো। কি হবে ফোকাস দিয়ে পাস করলে? আই উইল আস্ক পার্শ্বতী, ফোকাস দিয়ে পাস করলে কি হবে? ওকে, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালও মুভ করবো। কি? ইট উইল মুভ প্যারালাল টু দি প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা, ভালো কথা। এটাকে কমপ্লিট করতে গেলে কি করতে হবে গুনগুন? আরেকটা যদি আমাকে রে পেতে হয়, কোন জায়গা দিয়ে রেটাকে পাস করালে ঠিকঠাক হয়? সেন্টার কভারেজ দিয়ে পাস কি করালে সুবিধা হবে? হ্যাঁ, করানো যেতে পারে। আর কেউ আর একটু বেটার কিছু ছবিটা দেখতে ভালো লাগবে? হ্যাঁ, ওটাই তো সেন্টার অফ কার্ভেচার। গুড, তাহলে আমরা সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করাতেই পারি, ঠিক আছে। কিন্তু এখান থেকে সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করলে দেখ এই জায়গায় ইমেজটা মানে রে অফ লাইটটা পড়ার কথা, রাইট? আমাকে ওখানে মিরর আছে না, তাহলে আমাকে স্মার্ট কিছু ভাবতে হবে। ওটা দিয়েও হবে, ওটাও ঠিক, বাট আমাকে স্মার্ট কিছু ভাবতে হবে এবং ছবিটাকে সুন্দর দেখাতে হবে। সো ফর দ্যাট হোয়াট উইল ডু? কি করব? প্রিন্সিপাল অ্যাক্সিসের সি থেকে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল, সেটা কি আমাদের লাভ হবে কোনো? সি থেকে কার্ভড মিররের প্যারালাল। চলো লেট আস ড্র দিস ওয়ান। ওকে, তাহলে যদি এখান থেকে রিফ্লেক্ট করে, রাইট? সবাই বুঝতে পেরেছো? তাহলে কি হলো? প্যারালাল এনে এরকম পাস করালাম, ফোকাস দিকে প্যারালাল পাস করালাম। সো ইফ উই ফর্ম দি ইমেজ, what do we see? কেউ বলতে পারবে where is the position of the image? অদ্রিজা, where is the position of the image? where is the position of the image? C এর এদিকে বলতে এটাকে এদিকেটাকে কি লিখি আমরা? beyond C. very good. So position of the image is beyond C. beyond C. If it is A, this is B, this will be A dash, this will be B dash. Okay, so position of image is beyond but behind C. Okay, nature of image, nature of image, nature of image, nature of image.
রিয়েল। ইনভার্টেড কি নেচার অফ ইমেজ? ইনভার্টেড তো ওরিয়েন্টেশন অফ ইমেজ। নেচার অফ ইমেজ কি? রিয়েল। ভেরি গুড। রিয়েল কেন? দেখ, দ্য রেজ অফ লাইট, রিফ্লেক্টেড রে দুটো কাট করেছে না মন্দিরা এখানে, রিফ্লেক্টেড রেগুলো কাট করেছে, রাইট? ইনসিডেন্ট রে বা এক্সটেন্ডেড রে কিছু হয়েছে না, রিফ্লেক্টেড রেগুলো কাট করেছে, তাহলে ইমেজ কি হবে? রিয়েল। সো নেচার অফ ইমেজ রিয়েল। ওকে ওকে, সাইজ অফ ইমেজ ম্যাগনিফাইড। ভেরি গুড। তাহলে ম্যাগনিফাইড আমরা বলতে পারি, কিন্তু ম্যাগনিফিকেশান আমরা যেভাবে ম্যাগনিফিকেশান ভেবে এসেছি ছোটোবেলা থেকে, যে ম্যাগনিফাই মানেই বড় হওয়া, এমনটা নয় কিন্তু। ম্যাগনিফাই মানে ছোট হওয়াও হতে পারে, পড়বি কিছুদিন পরে যে ম্যাগনিফিকেশান 1/2 তার মানে কি? হাফ হয়ে গেছে। ম্যাগনিফিকেশান 2 তার মানে কি? ডাবল হয়ে গেছে। তাই আমরা ম্যাগনিফাইড বলবো না, আমরা বলবো এনলার্জড। কি বলবো? এনলার্জড। আমরা বলবো এনলার্জড। সো দিস ইজ enlarged. Okay, orientation of image, orientation of image, Somen, very good, very good, very good. Inverted. পরিষ্কার? Am I clear to all of you? চলো next number 6 যে ডায়াগ্রামগুলো করাচ্ছি এইগুলো প্রত্যেকটা বাড়িতে 4 বার করে পেন্সিল দিয়ে প্র্যাকটিস থাকবে। ডায়াগ্রাম 6, হ্যাঁ, প্রোটেক্টর কম্পাস ইফ ইউ ক্যান ইউজ দ্যাটস বেটার, না ইউজ করলে স্কেল তো ইউজ করতেই হবে। ওকে, চলো অবজেক্ট, পজিশন অফ অবজেক্ট। আমরা ফার্স্টে মিররটা ড্র করে নেব। রিয়েল ইমেজ হলে কি ইনভার্টেড ইমেজ ফর্ম হবে? রিয়েল ইমেজ ম্যাক্সিমাম কেসে ইনভার্টেডই হয়। রিয়েল অ্যান্ড ইরেক্ট ইমেজের এক্সাম্পল কার্ভড মিররে একটাও নেই। ইজ দ্যাট ক্লিয়ার? চলো আচ্ছা, লেট আস ডু ইট নাও। দেখো, if this is pole, we are drawing the focus, we are drawing the center of curvature. Position of object on focal plane, আচ্ছা, on focal plane মানে কোন জায়গা? on focal plane মানে কি এই জায়গাটা? focal plane মানে কি এই জায়গা? মানে এই পয়েন্টটা নয়, তাহলে কি এরকম কোনো জায়গায় বা এরকম কোনো জায়গায়? তার মানে ফোকাসের প্লেন বরাবর সামওয়্যার, রাইট? সাপোজ আমি ইমেজটা এই পয়েন্টটায় কনসিডার করলাম, করতে পারি? ওকে, সো যদি অবজেক্ট থাকে ফোকাসে, কি করব আমরা? অবজেক্ট ফোকাসে থাকলে কি করতে পারি? অবজেক্ট ফোকাসে থাকলে কি করতে পারি আমরা? দেখ, if I pass a ray of light from the focus, তাহলে কি আমি এরকম ভাবতে পারি যে যদি একটা রে অফ লাইট ফোকাস বরাবর আসে কি হয়? রিফ্লেক্ট হয়ে কি হয়? না, ফোকাস দিয়ে যাচ্ছে নট টু দি সেন্টার অফ কার্ভেচার। গুড। সো আফটার রিফ্লেকশন ইট উইল মুভ ব্যাক প্যারালাল টু দি প্রিন্সিপাল অ্যাক্সিস, রাইট? আচ্ছা, এরকম যদি মুভ করি যে একটা লাইট এই ফোকাস দিয়ে যাচ্ছিল, মানে এই বরাবর যদি বেরোচ্ছিল, তাহলে কি হবে? তার মানে একইভাবে ও এইখান থেকে প্যারালাল টু দি প্রিন্সিপাল অ্যাক্সিস মুভ করে যাবে, রাইট? কিন্তু এই রেগুলো তো অ্যাকচুয়ালি আসছিল না। তার মানে ইফ আই ইম্যাজিন যে আমি একটা রে অফ লাইটকে ফোকাস থেকে বের করছি, তার মানে ফোকাস থেকে বেরোনো যে কোনো রে অফ লাইট উইল পাস প্যারালাল টু দি প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা, ইফ দিস রে ইজ প্যারালাল টু দি প্রিন্সিপাল অ্যাক্সিস, দিস ওয়ান ইজ প্যারালাল টু দি প্রিন্সিপাল অ্যাক্সিস, ইমেজ কোথায় ফর্ম হবে? Image will be formed at infinity. Okay, image will be formed at infinity. Is that clear? First thing, position of image কোথায় হবে? Where will be the position of image? Infinity. Okay, this one will be infinity. What will be the nature of image? Real. Very good. Size of image? Size of image
হাইলি এনলার্জ, ওটা আমরা ইনফিনিটি বলতে পারবো না, আমাদেরকে বলতে হবে হাইলি এনলার্জড। ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন ইনভার্টেড, ইরেক্ট নয়, কারণ যদি তারা মিট করে, যেহেতু আমরা রিয়েল ধরছি, দেন ইট উইল বি ইনভার্টেড। হ্যাঁ, যদি তারা মিট করে দেন ইট উইল বি ইনভার্টেড। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, চলো নেক্সট ওয়ান। নাও দিস ওয়ান ইজ আ বিট ট্রিকি, সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি। নেক্সট ওয়ান করার আগে আমাদের ড্রয়িংটাকেও একটু স্ট্রাকচারটা ইমপ্রুভ করতে হবে। দেখো কিভাবে ইমপ্রুভ করছি। নাম্বার 8, এখন অবধি যে কটা ড্রয়িং করেছি মনে করে দেখো, সেই কটা ড্রয়িংয়ের সামনে বেশি জায়গা রেখেছি, রাইট? এখন অবধি যে কটা ড্রয়িং করেছি তার সামনে কি করেছি, বেশি জায়গা রেখেছি। আমার নেক্সট ড্রয়িংটা হবে পজিশন অফ অবজেক্ট বিটুইন এফ অ্যান্ড পি। ওকে, বিটুইন এফ অ্যান্ড পি। তাহলে এইটার জন্য আমাকে কি করতে হবে, একটা নতুন বুদ্ধি খাটাতে হবে, কারণ এর ইমেজটা কীরকম হবে আমরা আগে থেকেই জেনে যাব। তাহলে আমরা কি করব, আমরা ফর দিস ওয়ান একটু নিচ থেকে শুরু করব মিররটাকে, সাচ দ্যাট আমার প্রিন্সিপাল অ্যাক্সিসটা আঁকার পরে পেছনে আমি অনেকটা জায়গা রাখবো। দিস ইজ দ্য ফার্স্ট থিং। ওকে, পেছনে আমাকে অনেকটা জায়গা রাখতে হবে। ওকে, নোট ডাউন করো, রাইট আ নোট। এটা কার নোট? ফর অবজেক্ট বিটুইন এফ অ্যান্ড পি। নোট ডাউন করো, কিপ মোর স্পেস বিয়ন্ড the mirror, keep more space beyond the mirror। আচ্ছা, ফার্স্টে কি করব, এখানে আমরা পোল আঁকবো, এখানে আমরা ফোকাস আঁকবো, এখানে আমরা সেন্টার অফ কার্ভেচার এঁকে নেব। ওকে, অবজেক্ট বিটুইন এফ অ্যান্ড পি। সেকেন্ড জিনিসটা মাথায় রাখবে, যত তুমি পি এর কাছে নিয়ে যাবে, যত তুমি পি এর কাছে নিয়ে যাবে তত এনলার্জড হয়ে যাবে। ওকে, দেখো ব্যাপারটা, যদি তুমি এফ এর কাছে নিয়ে আসো তোমার রিয়েল মতো ফর্ম হচ্ছে, রাইট? তাহলে আমাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেটা মোটামুটি এইরকম পজিশনে। ওকে, ইমেজটা কেমন হচ্ছে দেখো। সাপোজ আই এম পুটিং অ্যান অবজেক্ট ইন হিয়ার। ওকে, পুট করতে পারি। সো হোয়াট ইজ হ্যাপেনিং, এই যে অবজেক্টটাকে তুমি পুট করবে, নোটে লেখো সাইজ অফ অবজেক্ট মাস্ট বি স্মল। সাইজ অফ অবজেক্ট মাস্ট বি স্মল। মাস্টটা তাহলে একটা আন্ডারলাইন করে দাও, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দিস কেস। সাইজ অফ অবজেক্ট মাস্ট বি স্মল। তাহলে কি হবে, একটা রে অফ লাইট will come parallel to the principal axis. Okay, অবশ্যই it will reflect back directed towards the focus। কি করব, প্রথমেই এটাকে এই দিক বরাবর এক্সটেন্ড করে দেবো। আচ্ছা, আমরা সবসময় কোন রেটাকে এক্সটেন্ড করি, ইনসিডেন্ট না রিফ্লেক্টেড? কোন রেটাকে এক্সটেন্ড করি? রিফ্লেক্টেড রে। তাহলে দেখো এখানেও আমরা রিফ্লেক্টেড রেটাকে এক্সটেন্ড করেছি। আচ্ছা, নেক্সট আমরা কি করব, একটা রে অফ লাইটকে সেন্টার অফ কার্ভেচার বরাবর থ্রো করলাম। তাহলে সেন্টার অফ কার্ভেচার দিয়ে ওটা পাস করবে, ওটাকেও কি করব, ওটাকেও পেছন দিকে এক্সটেন্ড ব্যাক করে দেবো। করে দিয়েছি। তাহলে ইমেজটা আমার এইখানে তৈরি হয়েছে। অবভিয়াসলি ইমেজের যে লাইনটা পারপেন্ডিকুলারলি ড্র করা হয় ফ্রম প্রিন্সিপাল অ্যাক্সিস, সো উই উইল ড্র ইট ইন দিস ওয়ে। যদি এই পয়েন্টটা এ হয়, এই পয়েন্টটা বি হয়, দিস পয়েন্ট উইল বি এ ড্যাশ, দিস পয়েন্ট উইল বি বি ড্যাশ। ফার্স্টে জিজ্ঞেস করবো অনিশকে, অনিশ পজিশন অফ ইমেজ কোথায়? পজিশন অফ ইমেজ কোথায়? সৌম্যদীপ, পজিশন অফ ইমেজ কোথায়? বিহাইন্ড দ্য
না, পজিশন অফ ইমেজ কোথায়? বিহাইন্ড দ্য কোন পয়েন্ট? ওকে, বিহাইন্ড দ্য পোল। আচ্ছা, ওটা বলাটা ঠিক হবে না। আর কেউ? হ্যাঁ, বিহাইন্ড দি মিরর বলাটা ঠিক। পোলও বলতে পারি, বাট বিহাইন্ড দি মিরর বলাটা ইজ বেটার ইন দিস কেস। ওকে, তাহলে পজিশন অফ ইমেজ কি? বিহাইন্ড দি মিরর। কেউ যদি বিহাইন্ড দি পোল বলে থাকে সেটাও ভুল নয়, বিহাইন্ড দি মিরর। ইজ ইট ক্লিয়ার? বিহাইন্ড দি মিরর। নেক্সট, নেচার অফ ইমেজ। সোহিনী, নেচার অফ ইমেজ। নেচার অফ ইমেজ। ইরেক্ট হচ্ছে সাইজ অফ ইমেজ, নেচার অফ ইমেজ রিয়েল না ভার্চুয়াল? ভার্চুয়াল। কি করে অভিক কি করে ভার্চুয়াল? ইয়েস, বিকজ দ্য রেজ আর ডাইভার্জিং, রাইট? রেগুলো অ্যাকচুয়াল রেগুলো কি করছে? রে কনভার্জ করছে না, অ্যাকচুয়াল এগুলো কী করছে? ডাইভার্জ করছে, তাই না? সরে যাচ্ছে না। অ্যাকচুয়াল এগুলো কী হচ্ছে? ডাইভার্জ করছে। সো ওয়েন ইট ইজ ডাইভার্জিং, if we extend that backwards, কি করেছি? ডট 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 ডট, দ্যাট মিনস we are extending it backwards, it is meeting at a point after the extension, right? এক্সটেনশনের পর যদি মিট করে তাহলে কি হবে? this will be a virtual image. Okay, so a dash b dash is a virtual image. আচ্ছা, so size of image আমরা আসবো, তার আগে nature of image is virtual. Okay, size of image ডিমিনিশড। কি ইমেজ কি ডিমিনিশড? ফার্স্ট অফ অল, ইজ মাই ইমেজ ডিমিনিশড? অবজেক্ট বড় না ইমেজ বড়? ইমেজ বড়, তাহলে এনলার্জড। হাইলি এনলার্জড কি? না, এনলার্জড। ওকে, সো সাইজ অফ ইমেজ কি? এনলার্জড। নেক্সট, মন্দিরা, ওরিয়েন্টেশন অফ ইমেজ। ওরিয়েন্টেশন অফ ইমেজ ইনভার্টেড না ইরেক্ট? ওরিয়েন্টেশন অফ ইমেজ জিজ্ঞেস যাকে করবো সে উত্তর দিবি, না হলে হাত তুলবি। ওকে, ইরেক্ট। ক্লিয়ার হলো? ড্রয়িংটা হচ্ছে একটা রে অফ লাইটকে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস আনলাম। এনি রে অফ লাইট প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস কোথা দিয়ে পাস করে? ফোকাস দিয়ে। করেছে ফোকাস দিয়ে পাস। একটা রে অফ লাইটকে সেন্টার অফ কার্ভেচার বরাবর থ্রো করলাম। ফোকাস এদিক দিয়ে করবে, উপাস দিয়ে কেন করবে? এটা সারি তো কোনো উপায় নেই তো। আর একটা রে অফ লাইটকে সেন্টার অফ কার্ভেচার বরাবর থ্রো করলাম, কি হবে ওর? সেন্টার অফ কার্ভেচার বরাবর রে অফ লাইটের কি হয়? রাইট, তার মানে ও সেম লাইন বরাবরই ব্যাক করে দেয়। সো ইট হ্যাজ রিট্রেসড ইটস ওন পাথ, তাই না? তার মানে কি হলো? ওটা যদি এক্সটেন্ড করি ইমেজ পেলাম, ইমেজটা ফরমেশন হলো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ফোকাসটা হ্যাঁ এখান থেকে কি এই দিক দিয়েই তো আসবে। হ্যাঁ, এই যাচ্ছে, ফলো দি অ্যারো। ওকে, যখনই কোনো কনফিউশন হবে ফলো দি অ্যারো। অস্মিতা, ইটস নট ইউর হোম। ওকে, ফলো দি অ্যারো। সোহিনী, নেক্সট টাইম নয়। বোঝা গেল কথাটা? পরিষ্কার হয়েছে? ওকে, নাও উই উইল ডু দি ইমেজ ফরমেশন ইন কেস অফ কনভেক্স মিরর। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কনভেক্স মিরর দেখো, কনভেক্স মিররের ক্ষেত্রে we will do for convex mirror. Number 9. ওকে, দেখো কনভেক্স মিরর কেমন হয়। সো দিস ইজ আওয়ার কনভেক্স মিরর। আমরা এটাকে এই পোর্শনটা সেট করে দেবো। অবভিয়াসলি উই উইল ড্র দি প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রথম কোয়েশ্চেন সৌম্যদীপকে, সি আর এফ কোথায় আঁকবো? এ পাশে না এ পাশে? ডান পাশে, রাইট। সো ফার্স্ট উই উইল ড্র এফ, দেন উই উইল ড্র সি। দিস ইজ দি পোল। ওকে, ডান? ওকে, নাও when the object is at infinity, position of object at infinity, কোথা থেকে আসছে? like it's coming from sun or some star or some far away
point objects. Okay, কি দেখবো? It will come parallel to each other. So the ray of light will come like this. It will come parallel to each other, and যদি এই দিক বরাবর আসে, parallel to the principal axis আসে, কিভাবে রিফ্লেক্ট করে? কিভাবে রিফ্লেক্ট করে? কিভাবে? I need words. কিভাবে? Anyone? কিভাবে? থ্রু ফোকাস। কিন্তু ও কি ফোকাস দিয়ে পাস করতে পারবে? না। ইট উইল ইমার্জ আউট অ্যাজ ইফ দ্য রে অফ লাইট হ্যাজ অরিজিনেটেড ফ্রম দি ফোকাস। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, যদি এইরকম হয় যে আর একটা রে অফ লাইট একইভাবে এসেছে বাট প্যারালাল টু ইচ আদার, তাহলে নিশ্চয়ই ইট উইল রিফ্লেক্ট ব্যাক ইন সাচ আ ডাইরেকশন অ্যাজ ইফ ইট উইল অ্যাপিয়ার টু পাস আউট ফ্রম দি ফোকাস। What is the position of image, Gungun? What is the position of image? At A. Very good. Position of image at F. Shohini, what is the nature of image? What is the nature of image? Ovik, what is the nature of image? What is the nature of image? Ovik, virtual. Very good. Virtual. Bhashwati, what is the size of image? What is the size of image? Okay. Anish, what is the size of image? Size of image. Anish, what is the size of image? What is the size of image? Small. Small na diminished to a point? Diminished to a point because the image is formed here. Principal axis থেকে distance কতটা? 0, তাই না? Almost 0. তার মানে size of image কি diminished to a point. Okay. Shreyanshu, what is the orientation of the image? What is the orientation of the image? Erect. Very good. Orientation of the image is erect. Is that clear? Is that clear to all of us? Okay. Chalo. Next one. Number 10. हाँ. Number 10. Number 10. Again, আমরা একই জিনিস করব। We will draw the convex mirror, then we will draw the principal axis. We have our focus in here, we have our center of curvature in here, this is the pole. Okay, now if the object is very far away, like light is coming from some trees, it's very far away. Okay, light is coming from moon or it is coming from some trees, something like that. That means the ray of light will come parallel to each other, but they won't be parallel to the principal axis. কি হবে? Parallel to each other হবে, but principal axis এর সাথে parallel হবে না। তার মানে কিরকম হলো? Suppose a ray of light is coming like this. Okay, if it comes on the pole, কোন দিকে রিফ্লেক্ট করবে? কিভাবে রিফ্লেক্ট করবে? পোলে এসে পড়লে পোলে এসে পড়েছে, পোলে যদি কোনো অ্যাঙ্গেলে এসে পড়ে সেম অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করে, রাইট? সো ইট উইল রিফ্লেক্ট ব্যাক মেকিং দি সেম অ্যাঙ্গেল, রাইট? আমরা কি করতে পারি? উই ক্যান এক্সটেন্ড দ্যাট ব্যাকওয়ার্ডস, করতে পারি। If a ray of light is so directed that it is coming towards the focus, if a ray of light is so directed that it is coming towards the focus, কি হবে? Anyone? কি হবে? ফোকাস বরাবর একটা রে অফ লাইট এসছে, কি হবে? ভেরি গুড, বাহ অভিক, ওয়েল ডান। সো ইট উইল পাস প্যারালাল টু দ্য
প্রিন্সিপাল অ্যাক্সিস। তার মানে যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল পাস করে, যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল পাস করে, দেন ওরা ইন্টারসেক্ট করছে এই পয়েন্টে। সো দ্য ইমেজ উইল বি ফর্মড at this point. Okay, now we will always name the image as a dash and b dash. First question জিজ্ঞেস করব, অস্মিতা, অস্মিতা, what is the position of image? Okay, Adrija, what is the position of image? Mondira, what is the position of image? What is the position of image? At focal plane. Shreyanshu? At focal plane. At focal plane. At focal plane. What is the nature of image? Okay, Shreyanshu, যে ব্যাগটায় ভাইব্রেট করছে ব্যাগটা বাইরে ফেলে দে, উঠে বুঝে ব্যাগটা বাইরে ফেলে দে, আর একবার শুনলে ফেলে দিবি বাইরে, একদম খুলবি, সিঁড়ি দিয়ে ফেলে দিবি। নেচার অফ ইমেজ, হ্যাঁ, ভার্চুয়াল। নেচার অফ ইমেজ ভার্চুয়াল। ওকে, সাইজ অফ ইমেজ, এনিওয়ান? সাইজ অফ ইমেজ, হ্যাঁ। ইজ ইট ডিমিনিশ টু আ পয়েন্ট? ইজ ইট ডিমিনিশ টু আ পয়েন্ট? দেন is it highly diminished? It is highly diminished. Highly diminished. সেম হবে না সোহিনী, কেন সেম হয় না আমরা আলোচনা করব। দেখো, এই লাইটটা তো কোনো একটা জায়গা থেকে আসছে, যেখান থেকেই লাইটটা আসুক না কেন সেটা অনেকটা দূরেই আছে, কাছে তো নেই, সেটা কোথায় আছে? অনেকটা দূরেই আছে। তাহলে অবজেক্টটা তো এত বড় হবে কিছু একটা, কিন্তু যখন আমি তার ইমেজটা পাচ্ছি দি স্মল, রাইট? চাঁদের ছবি দেখছি, ছোটই তো দেখবো, চাঁদ তো অঞ্চলটা না বিরাট বড়, কিন্তু দূর থেকে আসছে। সো অবজেক্ট ইজ বিগার বাট দ্য ইমেজ উইল বি স্মলার। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ইট উইল বি হাইলি ডিমিনিশড। ওকে, নেক্সট, ওরিয়েন্টেশন অফ ইমেজ, এনিওয়ান? ওরিয়েন্টেশন অফ ইমেজ? ইরেক্ট, ভেরি গুড। ওরিয়েন্টেশন অফ ইমেজ ইজ ইরেক্ট। ওকে, পরিষ্কার হলো? যাওয়ার আগে সৌম্যদীপ, অনিশ, অভিক না, সৌম্যদীপ, অনিশ, সোমেন, মন্দিরা আমার সাথে কথা বলে যাবি। ওকে, আচ্ছা, ইজ দ্যাট ক্লিয়ার? দিস মাচ ইজ ডান, ক্লিয়ার একদম? চলো, লেট আস ডু দি নেক্সট পার্ট। নেক্সট পার্ট ইজ নাম্বার 11. নেক্সট পার্ট ইজ নাম্বার 11. দেখো, নেক্সট পার্ট নাম্বার 11. Now this one is a very critical one. Okay, for this one make the mirror a little larger. It's very important. Note down, write in note, mirror aperture must be a bit larger. Is that clear? Mirror aperture must be a bit larger. Okay, now we will draw the principal axis, we will draw the center of curvature, we will draw the focus. Now আরেকটা জিনিস আমাদেরকে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, the gap between center of curvature and focus or the focal length or radius of curvature must be larger. Note it down. Take larger length of radius of curvature and focal length. Okay, larger, the lens must be bigger so that it becomes easier for you to do. Third thing, the object must be larger. ওকে, তিনটে নোটকে মাথায় রাখতে হবে, তাহলে অঙ্কটা করার সময় ইজি ফিল হবে। দি অবজেক্ট মাস্ট বি লার্জার। কি হবে? সাপোজ উই হ্যাভ আর অবজেক্ট হিয়ার। দেখো, আমি একটা এনলার্জড অবজেক্টকে নিয়েছি। কোথায় নিয়েছি? পজিশন অফ দ্য অবজেক্ট। কেউ বলতে পারে পজিশন অফ দ্য অবজেক্ট? এটা ইন ফ্রন্ট অফ দ্য মিরর।
এটা ইন ফ্রন্ট অফ দ্য মিরর। কিন্তু ইন ফ্রন্ট অফ দ্য মিরর আমরা কি বলতে পারছি? সি, এফ, পি এরকম কিছু বলতে পারছি? তাহলে কি যে কোনো জায়গায় ইন ফ্রন্ট অফ দ্য মিরর? এনিওয়্যার ইন ফ্রন্ট অফ দ্য মিরর, রাইট। এনিওয়্যার ইন ফ্রন্ট অফ দ্য মিরর, রাইট ডাউন। এনিওয়্যার ইন ফ্রন্ট অফ আচ্ছা আমি যদি দ্য মিরর। মানে ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারকে এদিকে প্রডিউস করা যাবে না তো, মিররটা তো এরকম, কি করে হবে ওইদিকে? মানে লজিক্যালি পসিবল নয়। ওকে, ফার্স্ট থিং উইল ডু ইজ দ্যাট উইল ড্র আ রে অফ লাইট। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দিস ওয়ান। ওকে, ভালো করে বুঝবে। প্রথম যে কাজটা আমাকে করতে হবে, একটা রে অফ লাইট এমন টানতে হবে যে ইট ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস দি সেন্টার অফ কার্ভেচার। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ডাইরেক্টেড টুয়ার্ডস দি সেন্টার, এনি রে অফ লাইট ডাইরেক্টেড টুয়ার্ডস দি সেন্টার অফ কার্ভেচার কি হয়? আফটার রিফ্লেকশন কি হয়? সেন্টার অফ কার্ভেচারের দিকে আসছে, রিফ্লেকশনের পরে কি হবে? সেন্টার অফ কার্ভেচারের দিকে আসছে, রিফ্লেকশনের পরে কি হবে? সেম লাইন দিয়ে পাস করবে। ইট উইল পাস থ্রু দি সেম লাইন। তার মানে এই দিকে পাস করলে ঠিক সেম লাইন দিয়ে পাস করে যাবে না? ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কি করলাম? উই হ্যাভ জাস্ট এক্সটেন্ডেড ইট ব্যাকওয়ার্ডস। ওটাকে শুধু পেছন দিকে আমরা এক্সটেন্ড করে দিয়েছি। ওকে, নাও ইফ আ রে অফ লাইট কামস প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, কি হবে? রে অফ লাইট ফোকাস দিয়ে পাস করবে। ইটস আ কনভেক্স মিরর, ফোকাস দিয়ে কি পাস করবে? প্যারালাল আসলে কি হবে? ওই দিকটা রিফ্লেক্ট, মানে কিভাবে রিফ্লেক্ট করবে? গুড, তার মানে ইট উইল রিফ্লেক্ট ব্যাক অ্যাজ ইফ দি লাইট ইজ প্রডিউসড ফ্রম দি ফোকাস, রাইট? তাই হবে। দুটো কোন জায়গায় কেটেছে? দুটো এইখানটাতে কেটেছে, দুটো এইখানটাতে কেটেছে। তাই কি করব? উই উইল ড্র দি অবজেক্ট ইমেজ here. Okay, if this is a dash, this will be b dash. If it is a, this will be b. Soumodip, position of image. না, in front তো এইটা। position of image, গুনগুন position of image। very good. position of image behind mirror, behind and between F and P. Is that clear? Behind and between F and P. Behind and between F and P. Okay. Mondira, nature of image. Virtual. Very good. Nature of image, virtual. Adrija, size of image. Diminished. Very good. Highly diminished ki? Diminished to a point ki? Then diminished. Orientation? Erect. Is that clear? বোঝা গেছে? It's a very important diagram. Give it a 2 star. Okay, একটাই ডায়াগ্রাম ফর কনভেক্স, ইউ নিড টু প্র্যাকটিস ইট সো মেনি নাম্বার অফ টাইমস। আচ্ছা, মাথায় রাখবে যে কটা ডায়াগ্রাম আজকে করানো হলো, অ্যাবাউট 11 ডায়াগ্রামস, 7 নম্বর ডায়াগ্রামের রেকর্ডিংটা হয়নি, আগেরগুলো আশা করি পাওয়া যাবে। যে ডায়াগ্রামগুলো পাঠানো হলো প্রত্যেকটা ইনক্লুডিং দি কন্ডিশনস, এবং প্রত্যেকটা কন্ডিশনে পজিশন অফ অবজেক্ট, তারপর এটা লিখবে, পজিশন অফ ইমেজ, তারপরে এটা লিখবে, যা শর্টকাট লিখবে না। ওকে, প্রত্যেকটা 4 বার করে বাড়িতে হোমওয়ার্ক নিট অ্যান্ড ক্লিন করে আনতে হবে। রাইট ডাউন, অল অফ ইউ টেক ইট অ্যাজ হোমওয়ার্ক। নিট অ্যান্ড ক্লিন করে প্রত্যেকটা ডায়াগ্রাম 4 বার করে, আগের দিন পারপেন্ডিকুলার মিররের ডায়াগ্রাম 2 বার করে অ্যাডিশনাল। রাইট ইট ডাউন। ওকে।